আমরা প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা করি। আজকে একটি বিশেষ কারণে আমরা প্রদেশ কংগ্রেস সহ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ আমরা এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এই সম্মেলনে মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য রাজ্য এবং জেলা মহিলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওনাদের আজকে রাজ্য স্তরীয় কমিটি একটা মিটিংও হয়েছে। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুসারে তাদের গৃহীত কর্মসূচি রাজ্যে রূপায়িত করার প্রশ্নে এই সম্পর্কিত বিষয়ে অবহিত করতে আমরা প্রদেশ কংগ্রেস থেকে এর সাথে কিছু বিষয় যুক্ত করতে চাইছি। আমরা ইতিমধ্যে একটা প্রেস নোট আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। যদি কেউ পেয়ে না থাকে তাহলে আমরা সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আমাদের থেকে সংগ্রহ করি। এতে আমরা মোটামুটি যে বিষয়গুলিকে সময় প্রাসঙ্গিক বলে তুলে ধরেছি এগুলি হচ্ছে একটা ধারণা সারা দেশে এবং আমাদের রাজ্যে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মোদিজি আসার সারা দেশের মানুষ তো বিকশিত হচ্ছে, সর্বাধিক বিকশিত হয়েছে মহিলা। তাদের ক্ষমতায়ন, সশক্তিকরণ এসব যেমন ভাবে উপস্থিত করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সরকারি প্রচারতন্ত্রে, এ থেকে বোঝা যায় যে মহিলারা একটা বলা যায় খুব অভাবনীয় উন্নতি সাধন করেছে। তো এক্ষেত্রে আমি ছোট্ট কয়েকটা উদাহরণ শুধু দিতে চাই। আমি আমার কথা 2024 সালে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তাদের যে একটা রিপোর্ট, সেই রিপোর্টে দেখা গেছে, আমি সব বলতে গেলে তো অনেকটা সময় থেকে ইউপিএ সরকারের সময় অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় দেশে নারী এবং শিশু কন্যা তাদেরকে কেন্দ্র করে যে নানা ধরনের অপরাধ, সেই অপরাধের সংখ্যা শতকরা হিসাবে 28% বেড়ে গেছে। এতে দেখা গেছে প্রতি ঘন্টায় 50টি নারী ঘটিত অপরাধ দেশে সংঘটিত হচ্ছে। প্রতিদিন গড়ে এই সময়ে মোদীজির শাসনকালে 88 জন করে নারী ধর্ষিতা বা গণধর্ষিতা, এবং এতে উল্লেখ করার মতো 11টা ক্ষেত্রে হচ্ছে আদিবাসী না হতো। আমাদের সারা দেশের এই চিত্রের মধ্যে আমাদের রাজ্যে নানা কথা বলা হচ্ছে, অথচ নারী ঘটিত অপরাধ জড়িত যে সমস্ত রাজ্যগুলি সবচাইতে বেশি এগিয়ে আছে তার মধ্যে আমাদের রাজ্য আছে। সামগ্রিক তথ্য আমি বিভিন্ন সময় তুলে ধরেছি, আমাদের দলের তরফ থেকে, মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। আমি শুধু ফেব্রুয়ারি মাসে আমি যদি ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 মার্চ পর্যন্ত রাজ্যে 4টা শিশু কন্যা সহ 5 বছর বয়সী কন্যা, 4টা ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে, 5টি শ্লীলতাহানির
ঘটনা লিপিবদ্ধ হয়েছে। নারী পাচার আমাদের সারা দেশে ব্যাপকভাবে বেড়েছে। দেশের প্রভাবশালী একটা অংশ এর সাথে যুক্ত, আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যুক্ত হতে দেশের মহিলারা তার পাচার হয়ে যাচ্ছে অথবা নিখোঁজ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে গত 7 বছরে প্রতি বছর এখন পর্যন্ত পাচার বা নিখোঁজ হয়ে যাওয়া মহিলার সংখ্যা হচ্ছে 8। মহিলা সশক্তিকরণের কথা মোদীজি নানা সময়ে ক্ষমতাসীন হয়ে বলেছে যে মোদীজি দেশ রক্ষার কাজে মহিলাদের আধা সামরিক ক্ষেত্রে 33% সংরক্ষণ চালু। সেই জায়গাতে গত আন্তর্জাতিক নারী বর্ষে মোদীজি তো বিবৃতিতেই উনি বলা যায় পছন্দ করেন এবং একে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আন্তর্জাতিক নারী দিবসে গত যে 8ই মার্চ হলো গুজরাটে কেন্দ্রীয় স্তরে সরকারি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে মোদীজি কে কেন্দ্র করে যত সিকিউরিটি ছিল সকলে ছিল না ভালো কথা। এতে আমার কোন আপত্তি কিছু মহিলা কংগ্রেস আপত্তি এতে যে যেখানে বলা হয়েছিল শতকরা 33% সংরক্ষণ, এতে প্রকৃত সংরক্ষণের অবস্থা হচ্ছে এখন পর্যন্ত যে বাইরে হচ্ছে এটা হচ্ছে 4.37%। কোন ক্ষেত্রে কত আমি বলে ভারাক্রান্ত করতে চাই না, এটা লিখিত আছে, আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর যদি প্রয়োজন হয় আপনারা যদি সুযোগ দেন সরকারি আছে যে সেখানে উল্লেখ করছে। আমাদের মহিলা সশক্তিকরণের আরেকটা জায়গা আমাদের দেশে বিভিন্ন প্রকল্প সামাজিক প্রকল্পগুলি রূপায়ণের জন্য সেখানে কর্মরত মহিলারা আছে। প্রায় 1 কোটি সামাজিক প্রকল্পগুলি রূপায়িত করার জন্য গোটা দেশে 1 কোটি মানুষ কর্মরত। তার মধ্যে 95% হচ্ছে মহিলা। অনেক শুধু কয়েকটা ক্ষেত্রের কথা বলি, যেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি, সহায়তা কর্মী, আশা, মিড ডে মিল, এছাড়া স্বাস্থ্যক্ষেত্র সহ স্বাস্থ্যক্ষেত্র, এই সমস্ত নানা সাফাই ক্ষেত্র, এই সমস্ত নানা ক্ষেত্রে মহিলারা একটা ভালো সংখ্যায় কাজ করে। সেখানে 1 কোটি মহিলারা কাজ করে, তারা ন্যূনতম মজুরি পায়। সেই মজুরি বৃদ্ধির জন্য লড়াই সংগ্রাম সারা দেশে হচ্ছে, আমাদের রাজ্য হচ্ছে, কিন্তু মোদীজির যেমন টনক হচ্ছে না, রাজ্য সরকারের টনক হচ্ছে। আমি অন্য সব উদাহরণ দিতে চাই না। আমাদের মিড ডে মিল, আমাদের রাজ্যে একজন মহিলা শ্রমিক মাসে মাত্র উপার্জন করে 2,500 টাকা। এও 10 মাস বেতন পায়, 2 মাস বেতন পায়। সে জায়গায় আমি শুধু কর্ণাটক আর হিমাচল কর্ণাটকে পায় ন্যূনতম মিড ডে মিলে পায় 3,750 টাকা, আর হিমাচল প্রদেশে পায় 3,500 টাকা। আর মোদী আমাদের ত্রিপুরা তো নানা গর্বের কথা বলে, আর মোদী যে রাজ্য নিয়ে সবচেয়ে বেশি গর্ব করে গুজরাটে এই প্রকল্পের মহিলা কর্মীরা পায় আমাদের রাজ্যের মতো 2,500 টাকা। আশা ক্ষেত্রে 28টা বিষয় নিয়ে তাদের কাজ করতে হয়, কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু তাদের কোনো স্থায়ী মজুরি বা ভাতা বা কিছু। এরা সর্বসাকুল্যে আশা এবং আপনার মিড ডে মিল মিলিয়ে প্রায় 19,000-এর বেশি আমাদের রাজ্যে মহিলা আশারা তারা পায়, সর্বসাকুল্যে মাসে তাদের হয়তো সবচেয়ে বেশি রোজগার করে হয় 3,000 টাকা। এই হচ্ছে তাদের অবস্থা। সেখানে বলা হচ্ছে যে মহিলারা তারা স্বাবলম্বী হয়ে গেছে, সশক্তিকরণ করা হয়েছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে সময় চেয়ে নিয়ে বলতে চাই, আমাদের যেখানে যাবেন লাখ প্রতিদিন গল্প শুনিয়ে ফ্ল্যাক্স, ব্যানার, হোর্ডিং কত 91,871 জন লাখ, 53,663
যাদের সদস্য সংখ্যা 4,84,000। আমি বলতে চাই এই লাখপতি দিদি যাদের কথা বলা হচ্ছে তাকে উপার্জন করেছে না ঋণ, সবটাই হচ্ছে ঋণ। স্বসহায়ক দলগুলিকে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ঋণ দেওয়া হচ্ছে। আমাদের দেশ এবং রাজ্যে, দেশের কথা বলে সময় নিতে চাই না, রাজ্যে ঋণ নিতে বাধ্য হচ্ছে মহিলা। নানা স্বসহায়ক দলগুলো, মাইক্রো ফাইন্যান্স গুলো, নানা ক্ষেত্র থেকে সংসার চালানোর জন্য মহিলারা ঋণ নিতে বাধ্য হচ্ছে। এই একটা ঋণ, সেই ঋণের কিস্তি দেওয়ার জন্য, ঋণ শোধ করার জন্য আরেকটা ঋণ নিতে হচ্ছে। আমি সেই সম্পর্কে বলতে চাই না, আমি শুধু বলতে চাই রিজার্ভ ব্যাংক আর নীতি আয়োগ এই যে মার্চ মাসের প্রথম সপ্তাহে যে রিপোর্ট প্রকাশ করেছে, রিপোর্টটা বড় ভয়ঙ্কর। সারা দেশে ঋণের জালে জড়িয়ে যারা মহিলারা ঋণের হাত থেকে বাঁচার জন্য তারা যে ব্যাংকের কূপ নেমে এসেছে, সম্পত্তি কূপ করে নেবে, এই সমস্ত ক্ষেত্রগুলি থেকে বাঁচার জন্য এবং সংসার পরিচালনা করার জন্য তারা স্বর্ণ ঋণ নিতে বাধ্য হচ্ছে। এই গত 5 বছরে, মোদীর জমানায় 5 বছরে স্বর্ণ ঋণ গ্রহণকারী মহিলার সংখ্যা মারাত্মক ভাবে বেড়ে গেছে। বর্তমানে আমাদের দেশে 4 কোটি মহিলা সেখানে ঋণগ্রস্ত হয়ে গেছে। এর মধ্যে 40% হচ্ছে নীতি আয়োগ, যেটা মোদীজির সবচেয়ে বিশ্বস্ত সংগঠন সংস্থা। নীতি আয়োগের কথা হচ্ছে 40% মহিলা স্বর্ণ ঋণে আবদ্ধ হয়ে গেছে। সারা দেশের ভয়ঙ্কর অবস্থা। আমাদের রাজ্যে হচ্ছে মহিলাদের প্রকৃত অবস্থা থাকে যার গ্রামে যেখানে যাবে সেখানে দেখবেন কি একটা সপ্তাহে একটা দিন আছে, সেখানে কিস্তি দেওয়ার জন্য মহিলাদের মাথা খারাপ হয়ে যায় কিস্তির টাকা দেওয়ার জন্য। দেখেছেন তো, সম্প্রতি 2 মাস বা 3 মাস আগে বিশালগড়ের কাছে সবাই ভালো করতে পারবে, বিশালগড়ের কাছে হবে এক মহিলাকে সেখানে ওই স্বসহায়ক গোষ্ঠী ঋণের টাকা যে নির্ধারিত টাকা সময় মতো দিতে না পারার দরুন ওনাকে মেরে, বিজেপিরই কিছু কার্যকর্তা, উনিও বিজেপির কার্যকর্তা, ওনাকে মেরে মাথার চুল কামিয়ে দিয়েছে। এই একটা ভয়ঙ্কর অবস্থা সাধারণ। এটা দিক আরেকটা দিক পরে আমি সরকারিকে বলবো আপনাদের কাছে কর্মসূচি জানতে পারছি, সেটা হচ্ছে আমাদের রাজ্যের একটা অবস্থা। এটা হচ্ছে যে গোটা দেশেরই মহিলাদের সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা, অধিকার, ক্ষমতা, এই সব নিয়ে যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি আছে, শিক্ষা, এই সমস্ত কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার সমস্যা, এগুলি নিয়ে একটা জাতীয় ক্ষেত্রে একটা সমীক্ষা হচ্ছে। সেই সমীক্ষা থেকে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 রিপোর্ট, এটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে আমাদের